আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে যে টপিকটা তোমাদের পড়াবো সেটা তোমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বরে এসে থাকে। তো গত ক্লাসে যেটা তোমাদের পড়িয়েছিলাম, টোটাল মেরুদণ্ড তথা ভার্টিবাল কলাম নিয়ে একটু ধারণা দিয়েছিলাম। তো সেটা ছিল কয়টি, টোটাল পরিণত বয়সে হয়েছিল কয়টি আমাদের অস্থিগুলোর সংখ্যা 26টি এবং অপরিণত অবস্থায় ছিল 33টি, সেটা সবাই তোমরা জানো। তো আরেকটু মনে করে দিই আরেকবার পড়াগুলো। প্রথম 7টা ছিল কি সার্ভাইকাল, প্রথম 7টা ছিল সার্ভাইকাল, এর পরের 12টি ছিল থোরাসিক, তারপরে 5-এ ছিল লাম্বার, তারপরে 5-এ ছিল লাম্বার, এরপরের 5টি তোমার কি ছিল স্যাক্রাম, অর্থাৎ 5টি থেকে সেটা একটিতে পরিণত হয়েছিল, কারণ দেখো অন্যগুলোর মাঝে এই যে মাঝখানে মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছ, কিন্তু এদের মাঝে দেখো গ্যাপ নেই, সেগুলো জয়েন্ট হয়ে গেছে। এবং লাস্টের 4টি থেকে তারা একটিতে কনভার্ট হয়, সেটা ছিল কক্সিস। তো এই কারণেই পরিণত বয়সের সংখ্যা হয়ে যায় 26টি, কিন্তু অপরিণত অবস্থায় ছিল সেটা 33টি। তো সেটার কথা না, আজকের যে টপিকসটা সেটা হচ্ছে তোমার এই যে 26টির মধ্যে যে কোনো একটি কশেরুকা নিয়ে তোমাদের আমি আজকে আলোচনা করব, যেটার গঠন গ নম্বরে আসবে। প্রশ্নটা আসবে এইভাবে যে একটি আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো। তো নাও তাহলে যে কোনো একটি কশেরুকা আমরা নেই, ধরো এটাই নিলাম, থোরাসিক 12, অর্থাৎ বক্ষদেশীয় যে 12টি রয়েছে তার লাস্ট সংখ্যাটা 12 নম্বর কশেরুকাটা নিয়ে ধরো আলোচনা করলাম। এটা নিয়েও করতে পারো বা অন্যটাও নিয়েও করতে পারো। ধরো এটা নেব না, আরেকটু বড় নিব, ধরো এটা নিলাম, লাম্বার 4 ভার্টিব্রা, ইচ্ছা মতো একটা নেওয়া যাবে। তো এখন আসো, এই ভার্টিব্রার দুইটা অংশ থাকে প্রধানত, একটা হচ্ছে তোমার বডি, একটা অংশ তোমার বডি, আরেকটা অংশ তোমার আর্চ। তো বডি কোনটা? এই যে গোল যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বডি। এটার আরেকটা নাম সেন্ট্রাম, এটার আরেকটা নাম কি সেন্ট্রাম। তো বডিটার গঠনটা দেখতে কেমন? বডিটা দেখতে ডিম্বাকার আকৃতির, ঠিক আছে? বডিটা দেখতে কি কেমন আকৃতির? ডিম্বাকার, রডের খণ্ডের মতো। আর এই যে আমাদের টোটাল 26টি কশেরুকা ছিল বা মেরুদণ্ডের অস্থি ছিল, এইগুলোর মাঝে যে ফাঁকা জায়গাগুলো যেগুলো ছিল, এই ফাঁকা জায়গাগুলো দেখো, আমি যদি আবার তোমাদেরকে পুরোটা দেখাতে চাই, এই ফাঁকা জায়গাগুলোতে কিছু না কিছু একটা দিয়ে তো তারা সংযোগ রক্ষা করতো। তো সেগুলো কী ছিল? আন্তঃকশেরুকাল চাকতি, যেটা আগের টিউটোরিয়ালে বলেছিলাম। আন্তঃকশেরুকাল চাকতির মাধ্যমে তারা পরস্পর এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করতো। তো এই আন্তঃকশেরুকাল চাকতি জিনিসটা কী ছিল? কমলাস্তে নির্মিত, সেটা ছিল কমলাস্তে নির্মিত, অর্থাৎ নরম টাইপের কিছু জিনিস দ্বারা এটা ফিল আপ থাকতো। কেন নরম? কারণ পরস্পর ঘর্ষণ যেন না হয়। তো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভার্টিব্রাট বডিগুলো পরস্পর কার মাধ্যমে যুক্ত থাকে? আন্তঃকশেরুকাল চাকতির মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে? সেটা কমলাস্তে নির্মিত। তো এরপরে আসো, বডি গেল। বডির ব্যতীত যে অংশটা থাকে, বডি ব্যতীত কি থাকে? বডি ব্যতীত কি থাকে বলো? বডি ব্যতীত তোমার আর্চ থাকে, যেটা আরেকটা বললাম, দুইটা অংশ বডি আর আর্চ। এই বডি বাদে যে অংশটা থাকবে সেটাই তোমার আর্চ। এই আর্চের আবার অনেকগুলো অংশ নিয়ে গঠিত, যেমন পেডিকেল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাস প্রসেস। তো সেগুলো কি, চলো দেখা যাক। তো যদি তোমাদের একটু ভালো করে জুম করে দেখাই, দেখো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। এই যে বডি থেকে, বডির ধরো তোমার এটা সামনের অংশ, আর এই যে এই পাশের যে অংশগুলো রয়েছে অর্থাৎ এইগুলা পশ্চাৎ অংশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার পেডিকেল জিনিসটা হচ্ছে তোমার পা টাইপের একটা জিনিস, যেটা বডি থেকে বের হয়। তাহলে বডি থেকে বের হয়েছে কোনটা? এই যে একটা অংশ, এই যে একটা অংশ বডি থেকে বের হয়েছে, পশ্চাৎ অংশে বের হয়েছে, এবং পা কিন্তু দুই পাশে থাকে। তাহলে দেখো বডির কিন্তু মাঝখান দিয়ে বের হয়নি, দুই পাশ দিয়ে বের হয়েছে।
তাহলে কি প্রশ্নটা আসলো, দেহের অর্থাৎ বডির উভয় পশ্চাৎ পার্শ্ব থেকে উত্থিত পিছনে বর্ধিত, সামনে অর্থাৎ পিছন সাইডে বর্ধিত খাটো শক্ত যে গঠনটা সেটাই তোমার পেডিকেল তথা পা। এটা এই যে সামান্য অংশটাকে বলা হচ্ছে তোমার পেডিকেল তথা পা, খাটো একটা অংশ যেটা শক্ত গঠন। ঠিক আছে, এরপরে আসবে কি ল্যামিনা। ল্যামিনাটা তোমাদের একটু আইডেন্টিফাই করে জাস্ট এখানে দেখাই দেই। এই যে যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হয় ল্যামিনা। তো ল্যামিনা যে কথাটা আসবে, ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চওড়া চাপা তির্যক ঢালু প্লেটের মতো যে অংশটা সেটাকে বলা হচ্ছে ল্যামিনা। দেখো যদি তোমরা দেখতে চাও, এই যে ল্যামিনার অংশটা, এইটা ল্যামিনা। এই যে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে তোমার ল্যামিনা। তাহলে কি বললাম একটু মনে রাখো, যে ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থিত চওড়া চাপা তির্যক এবং ঢালু প্লেটের মতো অস্থি যেটা, সেটাকে বলা হয়েছে তোমার ল্যামিনা। এরপরে তোমরা প্রশ্ন করবা ট্রান্সভার্স প্রসেস কি, স্পাইনাস প্রসেস কি, সেটা তোমরা সহজেই যখন দেখাবো তখন আর সবাই বুঝতেই পারবা ল্যামিনার অবস্থানটা কোথায় হবে, ইজিলি বলতে পারবা। তো দেখো বিষয়টা, এবার আসো যে তোমার ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স মানে একটা কথা মনে রাখবা, আড়াআড়ি অবস্থান, অর্থাৎ তোমার এভাবে যে অবস্থানগুলো করে সেটাকে বলা হয় ট্রান্সভার্স অবস্থান। তো এইখানে দেখো আর্চের মধ্যে কোন অংশটা অনুপ্রস্থ অবস্থায় অর্থাৎ ট্রান্সভার্স অবস্থায় রয়েছে, সবাই বুঝতে পারতেছো। এই যে যে অংশ দুটো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস, অর্থাৎ পেডিকেল এবং ল্যামিনার সংযোগ স্থল থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। কেন এই পেডিকেল এবং ল্যামিনা বললাম, একটু আগে তোমরা বুঝতে পারলা যে কি বলেছিলাম, এটা ছিল একটু আগে কি বলেছিলাম, এই অংশটা পেডিকেল, এই অংশটা ল্যামিনা। তাহলে পেডিকেল এবং ল্যামিনার সংযোগস্থলে কি বের হইলো, ট্রান্সভার্স প্রসেস বের হইলো। অনুরূপভাবে এটা পেডিকেল, এটা ল্যামিনা, এটা সংযোগস্থলে বের হয়েছে ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, অর্থাৎ আড়াআড়ি অবস্থায় যেটা থাকবে সেটাকে বলা হবে ট্রান্সভার্স প্রসেস। এরপরে আসবে স্পাইনাস প্রসেস। তো স্পাইন মানে কাঁটা, এখানে সব থেকে কাঁটার মতো অংশ কোনটা, সবাই দেখতে পাচ্ছ একটা বড় কাঁটার মতো অংশ দেখতে পাচ্ছ, সেটা এই যে কাঁটার মতো অংশ, অর্থাৎ দুই ল্যামিনার সংযোগস্থলে যেটা উৎপত্তি হয় সেটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। কেন দুই ল্যামিনা বললাম, এই যে একটা ল্যামিনা ছিল, এই যে একটা ল্যামিনা ছিল, তো দুই ল্যামিনার সংযোগস্থলে কী বের হয়েছে, স্পাইনাস প্রসেস বের হয়েছে। ঠিক আছে, তো এই স্পাইনাস প্রসেস নিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে যে 2 নম্বর থেকে 6ষ্ঠ নম্বর সার্ভাইকাল কশেরুকার এই প্রসেসটা সামনের দিকে দ্বিখণ্ডিত অবস্থায় থাকে। অর্থাৎ বিষয়টা এরকম যে তোমরা যদি এই ভার্টিবার ক্ষেত্রে দেখো, সামনে যে স্পাইনাস প্রসেসটা, এই যে স্পাইনাস প্রসেস কোনো খণ্ড বা খণ্ডিত অবস্থায় নেই, কিন্তু আমি তোমাদের শুধু সবগুলো ভার্টিবা আরেকবার দেখাই, চলো দেখে নেই। জুমটা কমাই দিই, উল্টা হয়ে গেছে। তো দেখো কাঁটাগুলো কোন দিকে থাকে, পিছনের সাইডে। দেখো পিছনের সাইডটা যদি তোমাদের ঘোরাই এবং সেখানে যদি জুম করি, এই দেখো নিচের দিকের কাঁটাগুলো কোনো দ্বিখণ্ডিত না, কিন্তু দেখো উপরের যে অংশের কাঁটাগুলো রয়েছে দেখো সেগুলো কি দ্বিখণ্ডিত, দেখতে পাচ্ছ এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, এই যে দ্বিখণ্ডিত। আর দেখো নিচেরগুলো কোনো খণ্ডিত অবস্থায় নেই, এই কারণে বলা হয়েছে দ্বিতীয় নাম্বার থেকে। দেখো এটা কিন্তু ছিল প্রথম নাম্বার, এই যে এটা ছিল তোমার প্রথম নাম্বার C1 অর্থাৎ সার্ভাইকাল 1, প্রথম নাম্বারটা কিন্তু দ্বিখণ্ডিত না, কিন্তু দ্বিতীয় নাম্বার থেকে শুরু করে ষষ্ঠ নাম্বার পর্যন্ত যে তোমার দ্বিতীয় নাম্বার থেকে শুরু করে ষষ্ঠ নাম্বার পর্যন্ত যেগুলো ভার্টিব্রা অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রা, বাংলায় গ্রীবাদেশীয় ভার্টিব্রা, এগুলোর প্রান্তের দিক দ্বিখণ্ডিত অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা
এরপরে আসো আরেকটা কথা, আর্টিকুলার প্রসেস। তো চলো আবার একটা ভার্টিব্রা নিয়ে তোমাদের দেখাই আর্টিকুলার প্রসেসটা কী জিনিস। দেখো, আর্টিকুলেট মানে সংযুক্ত। তো সংযুক্ত হবে, ধরো বডি যেরকম উপরের বডির সাথে যুক্ত হয়, তেমনিভাবে এই আর্চ তথা কাঁটার অংশগুলো উপরের কাঁটার সাথে যুক্ত হয়। তো যুক্ত হওয়ার জন্য তো একটা স্থান লাগবে, সেই স্থানকে বলা হবে তোমার আর্টিকুলার প্রসেস। তো আর্টিকুলার প্রসেস থাকে উপরেও থাকে নিচেও থাকে। উপরে যেগুলো থাকে সেটাকে বলা হবে তোমার সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। এই যে উপরে সংযুক্ত স্থানকে বলা হয় সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। অনুরূপভাবে নিচের সাইডেও তোমার রয়েছে, এই যে নিচের সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলা হচ্ছে তোমার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, অর্থাৎ উপরেরটা ঊর্ধ্ব সংযুক্ত স্থান, নিচেরটা নিম্ন সংযুক্ত স্থান। তাহলে এই ছিল আর্চের অংশগুলো। তো আমি যদি আবার একটু সারমর্ম করি শর্টকাটে, তাহলে একটি আদর্শ কচরুকার গঠন নিয়ে যদি তোমাদের প্রশ্ন আসে সরাসরি বলবা এর দুইটি অংশ, একটি বডি যেটা দেখতে ডিম্বাকার আকৃতির এবং অনেক বড়, সবথেকে বৃহত্তম অংশ, যেটার উপরের বডির সাথে একটা তোমার আন্তঃকশেরুকাল চাকতি সাথে মাধ্যমে যুক্ত থাকে, সেটা কোমলাস্থে নির্মিত। ঠিক আছে, এরপরে বডির বাদে যে সামনে পিছনের পশ্চাৎ অংশে যে অংশগুলো থাকে সেটাকে বলা হয় আর্চ। এই আর্চের আবার অনেকগুলো অংশ থাকে, পেডিকেল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাস প্রসেস। তো তোমার সামনের দিকে যেটা কাঁটার মতো অংশ সেটাকে বলা হয় স্পাইনাস প্রসেস, সামনের দিকে যেটা কাঁটার মতো অংশ স্পাইনাস প্রসেস, আড়াআড়ি যেটা থাকে সেটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস, এবং সংযুক্ত যে স্থানগুলো সেটাকে বলা হয় আর্টিকুলার প্রসেস। আর বডি থেকে যেটা উভয় পাশে যেটা বের হয়েছে সেটাকে বলা হয় তোমার পেডিকেল, এবং স্পাইনাস প্রসেসের যেটা স্পাইনাস প্রসেসটা যেখান থেকে উৎপত্তি হয় তার দুই পাশকে বলা হয় ল্যামিনা। তো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের বলতে ভুলে গেছি, যে সেটাকে বলা হচ্ছে তোমার ফোরামেন। এই যে দেখো ফাঁকা জায়গা, এই যে দেখো ফাঁকা জায়গা, এটাকে বলা হচ্ছে তোমার ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন। অর্থাৎ তোমার প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে কিন্তু এই ফাঁকা জায়গাগুলো রয়েছে। এই ফাঁকা জায়গাগুলো যখন এই 1 নম্বর থেকে শুরু করে লাস্ট পর্যন্তই ফাঁকা জায়গাগুলো কিন্তু ফাঁকাই রয়েছে। এই ফাঁকা জায়গাগুলোকে বলা হবে তখন পুরোটা মিলে কি হবে, একটার ছিদ্রটা সবগুলোর সাথে যখন ক্রমান্বয়ে যুক্ত হতে থাকবে তখন একটা নালার মতো সৃষ্টি হবে, অর্থাৎ ক্যানেল সৃষ্টি হবে। তোমরা যদি দেখতে চাও পুরোটা দেখতে পারো, দেখো ক্যানেল বা নালার মতো অংশ তোমার উপর থেকে যদি ভিউ করো দেখো দেখতে পাবা। এটা নিচের অংশ, চলো যদি একটু ঘুরায় দেখো, যে এই যে দেখো, এই যে এখান দিয়ে শুরু হয়েছে যে ছিদ্রটা, এটা একদম লাস্ট পর্যন্ত রয়েছে, তো একটা নালার মতো অংশ হয়েছে। এটাকে বলা হয় তোমার কি বলা হবে, ইন্টারভার্টিব্রাল ফোরামেন, ইন্টারভার্টিব্রাল ফোরামেন। অর্থাৎ তোমার একটা এই সবগুলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন নিয়ে একটা ক্যানেল সৃষ্টি করবে, সেটাকে বলা হবে ভার্টিব্রাল ক্যানেল। আর এই ক্যানেলের মধ্যে দিয়েই সুষুম্না কাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড, রক্তনালীগুলো কী করবে, পাস করবে অর্থাৎ যাতায়াত করবে, যেগুলো সুরক্ষিত অবস্থায় থাকবে। ঠিক আছে, তো এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের কাজটা আসলে কি, একটু আগেই বললাম, সুষুম্না কাণ্ড এবং সুষুম্না স্নায়ুগুলোকে বেষ্টন করে রাখবে অর্থাৎ রক্ষা করবে, অর্থাৎ এই ফুটোগুলো অর্থাৎ ছিদ্রগুলো দিয়ে এই স্পাইনাল কর্ডগুলো যা আশা করবে। তারপরে পর্শুকা অথবা রিবস এর সংযোগ ক্ষেত্র সৃষ্টি করবে, এটা আমি পরের টিউটোরিয়ালে দেখাবো, এবং ধের অক্ষরূপে অবস্থান করবে। ধের অক্ষরূপে অবস্থান কেন করবে না বলো, যে আসলে আমাদের যে দাঁড়া হয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকতেছি, এটা কিসের জন্য আসলে দাঁড়ায় থাকতেছি, এই যে মেরুদণ্ডের হাড়গুলো স্ট্রেট অবস্থায় আমাদের রয়েছে, তো এটার কারণে তো আমরা ভালো করে দাঁড়িয়ে থাকতে পারতেছি। ঠিক আছে না? হ্যাঁ, তো তোমাদের খাতায় যদি চিত্রটা একটু দেখাই তাহলে দেখো, সহজ করে যদি দেখাতে চাই, এই যে পেডিকেল দুই পাশ থেকে বের হচ্ছে পেডিকেল, এই যে উপরের অংশ স্পাইনাস প্রসেস, এই যে স্পাইনাস প্রসেস যেখান এর স্পাইনাস প্রসেসের দুই পাশে যে অংশটা সেটা তোমার ছিল লামিনা। তারপরে তোমার এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা ভার্টিব্রাল ফোরামেন, এই যে বড় অংশটা বডি বা সেন্ট্রাম,
এই যে দুপাশের যে অংশগুলো রয়েছে সেটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস, এবং উপরের অংশ সংযুক্ত স্থানকে আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এবং নিচেরটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। ঠিক আছে, তো ওভারঅল বলে দিবা দুইটা অংশ, একটা বডি এবং আরেকটা আর্চ। আর্চের মধ্যে থাকবে পেডিকেল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস, স্পানাস প্রসেস। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি তোমাদের বক্ষপিঞ্জরের যে অস্থিগুলো রয়েছে টেকনিক ওয়াইজ তোমাদের সেগুলো আমি জানাই দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করলাম।